প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। ইরানে আমেরিকা আর ইসরায়েল মিলিয়া হামলা করলো। এই হামলায় ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শীর্ষ কর্মকর্তা, ইরানের প্রেসিডেন্ট নিহত হয়েছে। পারমাণবিক আলোচনা এবং সামরিক শক্তি এগুলো নিয়ে কথা কার্য চলতেছিল, তার মাথায় দাপ করে হামলা করলো আমেরিকা আর ইসরায়েল মিলিয়া। জোর যার মুল্লুক তার, তাদের জোর সারা দুনিয়ায় এখন তারা কাঁপায়। এখন তাদেরকে ইরানের এত লোক মারছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আবার তাদেরকে ডাকে আলোচনার জন্য। এখন ইরান কীভাবে আলোচনা করবে? আমেরিকার লাগে আলোচনা করবে, কীভাবে করবে আলোচনা? তারা আলোচনার মধ্যেই তো হামলা করলো, বিমান হামলা করলো। এখন আবার ইরানের লাগে বসতে চায়। আচ্ছা ঠিক আছে, বসবে। কীভাবে বসবে? মধ্যপ্রাচ্য থেকে যত সামরিক ঘাঁটিগুলো আছে আমেরিকা হিসেবে রাখতে পারবে না, তারপরে ইরানের রূপে হস্তক্ষেপ হইবে না। কারণ এগুলো তো আমেরিকা মানবে না। আমেরিকা যদি না মানে তা তো আর শক্তিও হইবে না, যুদ্ধও বন্ধ হইবে না। যুদ্ধ যদি বন্ধ না হয়, তাই আমাদের সাধারণ যারা বাংলাদেশি আছি, এদেশের লেবার শ্রমিক, দেখা যায় বাজার ঘাটের দাম বাড়িয়ে দিবে, বাংলাদেশেরও সমস্যা হইবে। তাই হিসাবে বসে আলোচনা করিয়া সবাই মিলিয়া এই দেশটারে যুদ্ধ থামানো, যে কোনো একটা পথ বাইর করে যুদ্ধ থামানোর জন্য আলোচনা করা উচিত। তা না হইলে দেখা যায় আরও ভয়াবহ হইতে পারে। ভয়াবহ হইলে আমাদেরই সমস্যা, বাংলাদেশেরও সমস্যা, আমাদের প্রতিবেশী দেশেরও সমস্যা। আল্লাহ হাফেজ।